শাসক শ্রেণী কিভাবে আল্লাহ তাআলার বিধানকে বাতিল করেছে বাস্তব উদাহরণের ভিত্তিতে আমরা মিলিয়ে নেব ইনশাআল্লাহ। যুগে যুগে শাসক শ্রেণী কিভাবে আল্লাহর বিধানকে বাতিল করেছে, আল্লাহর বিধানের বিধানগুলি দেখিয়ে বয়কট করেছে, একবার অন্তরে গেছে আমি উপলব্ধি। তাদের উদাহরণে বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অন্য কোন আইন যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্য হয়, তাহা হইলে সেই আইনে যতখানি অসামঞ্জস্যপূর্ণ হবে ততখানি বাতিল হিসাবে গণ্য হইবে। বাংলাদেশ সংবিধান ও সার্বজনীন মানবাধিকার ঘোষণা, 14 সংশোধনী পরবর্তী প্রকাশিত এমএস সালাদ রচিত গ্যালাক্সি কর্তৃক বর্ণিত পৃষ্ঠা নং 9 বাংলাদেশ সংবিধানের 14 সংশোধনী 9 নং পৃষ্ঠায় এই কথা লিখিত রয়েছে, এখনো রয়েছে। এই যে লিখিত সংবিধান, এর বাইরে যতটুকু মিলবে অন্য সংবিধান কোরআনে বিধানের মধ্যে, এটার সাথে যতটুকু মিলবে তা গ্রহণীয়, যতটুকু মিলবে না সব কিছুই বাতিল। যোগ্যতা জেনে বুঝে সজ্ঞানে সুস্থ অবস্থায় আল্লাহ বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আল্লাহ বিধান রচনার অধিকার শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন বিধান রচনা করতে হলে তার কিছু কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। তাকে হতে হবে চিরঞ্জীব, তাকে হতে হবে চিরস্থায়ী, তাকে হতে হবে গায়েব জাননেওয়ালা, তাকে হতে হবে অদৃশ্য জাননেওয়ালা। সব কিছুই তিনি জানবেন, তিনি থাকবেন সর্বদাই দুর্ঘটনা সবকিছু দেখেন, পর্যবেক্ষণ করেন, কেউ কিছু গোপন করতে পারে না। তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি বিধান রচনা করবেন। এটা দ্বারা প্রমাণিত হয়ে গেল আল্লাহ তাআলার বিধান পরিবর্তন করে তারা যে আইন তৈরি করেছে, এটা ফিরাউন নমরুদের কালচার। যুগে অসংখ্য বাদশারা যেটা করেছে, বাংলাদেশ সংবিধান রচয়িতা তারা তা করেছে। বর্তমানে সংবিধান অনুসরণ করে যারা এটা মেনে চলছে, তারাও এর মধ্যে হয়ে যাচ্ছে।